বনগাঁর রাজনৈতিক পারদ চলল রামনগর রোড চৌমাথায়। বিজেপির অপপ্রচারের পাল্টা জবাব দিতে একাট্টা ব্যবসায়ীরা। শ্রমিক নেতা নারায়ণ ঘোষের জনপ্রিয়তার এক অনন্য নিদর্শন দেখল বনগাঁ শহর। নির্বাচনের মুখে বনগাঁ উত্তর বিধানসভার রাজনৈতিক সমীকরণ কার্যত বদলে দিল রামনগর রোড চৌমাথার এই বিশাল পথসভা। সম্প্রতি এই একই জায়গায় বিজেপির পক্ষ থেকে নিউ মার্কেট এবং রামনগর রোডের ব্যবসায়ীদের নামে যে মিথ্যে অপপ্রচার চালানো হয়েছিল, এদিন তার যোগ্য জবাব দিলেন খোদ ব্যবসায়ীরাই। বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসির উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, শ্রমিক নেতা নারায়ণ ঘোষ এবং পুরপ্রধান দিলীপ মজুমদার। এই সভাতে নিউ মার্কেট এবং রামনগর রোড, যশোর রোড ব্যবসায়ী সমিতির যৌথ অবস্থান বুঝিয়ে দিল তৃণমূলের সাংগঠনিক শক্তি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি পরাজয় নিশ্চিত জেনে বিজেপি প্রার্থী এখন ভিত্তিহীন কুৎসার আশ্রয় নিচ্ছেন। বিশেষ করে শ্রমিক নেতা নারায়ণ ঘোষের আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় ভীত হয়ে বিজেপি এই ধরনের নোংরা রাজনীতি করছে। ব্যবসায়ীরা সাফ জানান, নারায়ণ ঘোষের অভিভাবকত্বে তারা সুরক্ষিত। বিজেপি প্রার্থীর অপপ্রচারের পাল্টা দেওয়ার জন্য তাদের কাছে সমস্ত আইনি নথি ও প্রমাণ মজুত রয়েছে বলেও তারা হুঁশিয়ারি দেন। উনি 5 বছরে কোনো কর্ম করেনি। বিভিন্ন জায়গায় যে উনি আঘাতপ্রাপ্ত হয়ে এখন উনি ভোটে হারার ভয়ে উল্টোপাল্টা বলছে। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, তারপরে তিনি আমরা এক পথসভা ছিল, সেই পথসভায় উনি যে বিল্ডিং নিয়ে বলেছিল যে এটা অবৈধ, এর পেপারপত্র নেই, আমরা জনসমক্ষে সেই বিল্ডিংয়ের দলিল, তার রেকর্ড, তার প্ল্যান পাস, তার মিউটেশন এবং যে জমির খাজনা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নামে দেওয়া হয়, এখন তো তথ্য ইয়েতে গেলেই ওখানে দেখতে পারবে। তার ঘটনা হচ্ছে এগুলো ভুল, যে মিথ্যে কথা বলে তার প্রমাণ সেদিন আমরা দিয়ে দিয়েছি। আর বুঝতে পারছে যে এই মিথ্যে বলে আর এগোনো যাবে না। 5 বছর উনি কাটিয়ে দিয়েছেন, মানুষের কাছে যায়নি। এখন ব্যক্তি আক্রমণ, ব্যক্তি কুৎসা করছে। উনি 5 বছরে যদি উন্নয়ন করে থাকে সেই কথাগুলো বলুন। এগুলো বলা মানে ওনার আরও পায়ের তলার মাটি আরও বেশি করে সরে যাচ্ছে। মঞ্চ থেকে এদিন বিজেপি প্রার্থীর প্রতিটি অভিযোগের পাল্টা জবাব দেন নারায়ণ ঘোষ। তিনি তার বক্তব্যে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে প্রতিটি পয়েন্ট খণ্ডন করেন। তিনি বুঝিয়ে দেন জননেতা হিসেবে কেন তিনি বনগাঁর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার এই স্বচ্ছ ভাবমূর্তি এবং লড়াকু মানসিকতা দেখে উপস্থিত ব্যবসায়ী মহলের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ব্যবসায়ী নেতারা এক বাক্যে স্বীকার করেন, নারায়ণ ঘোষের মতো নেতা পাশে থাকলে তাদের কোনো ভয় নেই। আজকে ভোট এসছে, আজকে 12 মাস মানে 5 গরম 60 মাস, 58 মাস উনি ঠান্ডা ঘরে কাটিয়েছেন। আর 2 মাস আবার হঠাৎ করে লাফানো শুরু করেছেন যে আবার আমাকে বিধায়ক হতে হবে। আর যে মানুষটার ব্যাপারে উনি বললেন নারায়ণ ঘোষের সম্বন্ধে, ইনি 365 দিন প্রত্যেকদিন সকালে ঘুমিতে ওঠেন আর দিবারাত্র মানুষের সেবায় লিপ্ত থাকেন। তা আগে উনাকে পরিচিতার কথা বলার আগে শিক্ষা নেওয়া উচিত নারায়ণ ঘোষের কাছে, যে জনসাধারণের প্রতিনিধিত্ব কিভাবে করতে হবে। সেই শিক্ষাই উনার নেই, যে মানুষের কাছে কিভাবে যেতে হবে। যে মানুষটা 365 দিন মানুষের সুবিধা অসুবিধা নিয়েই থাকে। উনি ভোট বলে যে 2 মাসের রাজনীতি করছে তা না। সারা জনগণ, সারা পশ্চিমবাংলার মানুষ জানেন নারায়ণ ঘোষের সম্বন্ধে। তিনি 365 দিন মানুষের সেবায় ব্যস্ত থাকেন, যেটা পশ্চিমবাংলা ব্যাপী ওনার নাম খ্যাত হয়ে গেছে। বনগাঁ উত্তর বিধানসভার প্রার্থী বিশ্বজিৎ দাস এই স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে জয়ের ব্যাপারে 100% আশাবাদী। তৃণমূলের দাবি, বনগাঁর মানুষ বিজেপির মিথ্যা অপপ্রচার আর শুনতে চাইছে না। ব্যবসায়ীদের এই জোরালো প্রতিবাদী তার সবচেয়ে বড় প্রমাণ। শ্রমিক নেতা নারায়ণ ঘোষকে কেন্দ্র করে ব্যবসায়ীদের এই সংহতি বনগাঁর ভোটের লড়াইয়ে তৃণমূলকে অনেকখানি অক্সিজেন দিল। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।